হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আর আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে এসেছি আমার দিদার ঘরে। তো প্রায় কদিন ধরেই পাড়ার সন্ধ্যার সময় সন্ধ্যার টিফিনটি পাড়ার এইগড়ে ওইগড়ে চলছিল। তো আজকে দিদা নিমন্ত্রণ করেছে আসার জন্য, সন্ধ্যার চা খাওয়ার জন্য। তো দাদাকে আগেই দিয়ে দিয়েছে, এতগুলি লেডিসের মধ্যে একজন পুরুষ মানুষ তো আর ভালো লাগে না। তো আমরা লুচি ঘুগনি খেয়ে নিয়েছি। তো সকালবেলা মা আমাদের ফুলের বাগান থেকে ফুল পেয়ে আমাকে দেখাচ্ছে যে দেখ কত সুন্দর ফুল। সত্যি আমার এত ভালো লাগে, আর বিভিন্ন ধরনের ফুল আছে। তো তোমাদের কেমন লাগছে ফুলগুলি দেখে কমেন্টে জানিও, কারণ সত্যি আর একদিন দেখাবো অন্য একটি ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। এত সুন্দর বিভিন্ন রকমের ফুল। তো যাকগে, আর এইদিকে আমার ছোট বৌদি রান্না করছে, মাছগুলি ভাজি করছে। আর আমার বড় বৌদি ঠাকুরের পুজো টুজো দিয়ে এসে এই চুল শোকাচ্ছে। আর আমি এদিকে বৌদির সাথে মজা করে করে ভিডিওটি করছিলাম আর ওকে ছোলাচ্ছিলাম আর কি। আর ওইদিকে আমার বোন অনেক দিন, আমি যখন এসেছিলাম তখন আমাকে বলছিল, দিদিভাই তুই আমাকে ক্ষীরের পাটিসাপটা করে বানিয়ে খাওয়াবি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি খাওয়াবো। তো আজকে ভাবলাম যে আজকেই করে নিই। আর আমাদের ঘরে গোপাল ঠাকুর প্রতিষ্ঠিত, তো নিরামিষ, আমার মা 12 মাস নিরামিষ খায়। তো নিরামিষে চুলায় করে নিলাম। আর কারণ ঠাকুরকেও দেওয়া যাবে, গোপুসোনাকে, গোপু ভাইকে দেওয়া যাবে সত্যি। আর আমি করছিলাম আর ভাবছিলাম যে আমার ভাই হবে, বহুত ভালো লাগে। কারণ আমরা ছোটোর থেকেই, আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমরা ফোঁটা, তারপর আমরা রাখি পরাই। আর এই বছর রাখিতে আমার সত্যি খুব বেশি মিস করেছিলাম, যে সত্যি আমি পড়াতে পারছিলাম না, খুব বেশি খুব মনে হচ্ছিল। তো আমি করছি। আর এইদিকে তেল দিয়ে দিলাম অল্প অল্প। আর ক্ষীরের পাটিসাপটা খেতে ভালোই লাগে, তেলগুলি কমই লাগে। তো আমি এক এক করে নেব। আর তোমাদের কেমন লাগে ক্ষীরের পাটিসাপটা খেতে জানিও আমাকে কমেন্টে। আর তো আজকে তো বোনও চলে গেছে অফিসে, ওর কাজে, বিকেলবেলা আসবে। তো একদিকে ভাবছিলাম যে বোনও এসে ওরও খুব ভালো লাগবে যে আমি বানিয়েছি। আর সকালবেলা তো আর পারি নাই বানাতে, তো দুপুরবেলা বানিয়েছি। আর সন্ধেবেলা আমি রেখেছিলাম আগেই, আমার গোপু ভাইয়ের জন্য রেখে দিয়েছি করে। আর আমার বৌদিকে বলছিলাম যে সন্ধ্যের সময় আমরা পুজো দেওয়া হয়, তখন গোপু ভাইকে ক্ষীরের পাটিসাপটা তুমি ভোগ লাগিয়ে নিও। আর তারপর আর করে নিয়েছি আমি মোটামুটি অল্প অল্প। আমি এত জানি না কেমন হয়, এত ভালো তো জানি না, তাও চেষ্টা করছি যে মোটামুটি একটি ভালো করার জন্য। আর আমার এক বান্ধবীকেও ফোন করেছিলাম যে তুইও আসিস সন্ধ্যার সময় আর খেয়ে নেব। ও বলছিল যে যখন আমার বোন বলছিল যে দিদিভাই তুই খাওয়াবি, তখন আমার বান্ধবীও আমাদের ঘরে ছিল। ওরও বিয়ে হয়েছিল আমার বিয়ের 3-4 মাস পরে ও এসেছে বাবার বাসায়। তো একসাথে দুই বান্ধবীও মিলেছি আমরা। তো ওগুলো সন্ধ্যার সময় ওকেও বলবো ফোন করে তুই আসিস, আমরা চা খাবো। তো এইদিকে ক্ষীর দিয়ে আমি বানাচ্ছিলাম। তো মা আমার সাথে কথা বলছিল যে কথা বলে মা ভিডিও করছিল। তো আমার মোটামুটি হয়েই গেছে পিঠা বানানো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে।